আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আলোচনা করব লগারিদম চ্যাপ্টার 4.1 এর 22 নম্বর অঙ্কটি। এর আগের ভিডিওতে আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করে ফেলেছি। তুমি যদি মিস করে থাকো তাহলে এই কর্নারে দেখো একটা ভিডিও লিংক চলে আসছে, ভিডিওটাতে ক্লিক করো, তাহলে 21 নম্বর অঙ্কটি ওপেন হয়ে যাবে। তুমি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে র্যান্ডমলি প্লে করে থাকো তাহলে তোমাকে আমি বলছি যে আমাদের এই ফুল সিরিজটাতে আমরা এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 4 লগারিদমের ফুল সিরিজটা নিয়ে আসছি তোমাদের জন্য। এটা আমাদের একটা প্রিমিয়াম সিরিজ ছিল, মানে একটা প্রিমিয়াম কোর্স ছিল, যেটা আমরা তোমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছি। আর এই কোর্সের মধ্যে আমরা কি কি রাখবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর উদাহরণের অঙ্ক, অনুশীলনের অঙ্ক, কাজের অঙ্ক, বোর্ড প্রশ্ন, মানে হচ্ছে চ্যাপ্টার 4 এর মধ্যে যা কিছু আছে তুমি সব কিছু পেয়ে যাবা। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফ। আমি এখন যেটার মাধ্যমে ক্লাস নিচ্ছি এটাই হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা। তোমাকে যদি আমি একটু দেখাই, এই যে শিক্ষাঙ্গন বিডি, এখানে ক্লিক করলে আমাদের পুরো পিডিএফটার হোম পেজে তুমি চলে আসবা। এখন এখান থেকে তুমি যে কিছু করতে চাও, ধরো তুমি চ্যাপ্টার 4.1 এর 5 নম্বর অঙ্কটা করতে চাও, বা হচ্ছে তুমি 4.1 এর আগের যে অঙ্কটা ছিল 20 নম্বর অঙ্কটা করতে চাও, এর আগের অঙ্ক 21 নাম্বার ছিল, তো তুমি এখানে 21 নাম্বারে ক্লিক করলা। ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো 21 নাম্বার অঙ্কটা তোমার কাছে চলে আসছে। তোমার কোনো নোট খাতা লাগবে না, তোমার কোনো গাইড বই লাগবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো, ধরো তুমি এই অঙ্কটা করার সময় এই 3 নাম্বার লাইনটা বুঝো নাই, তোমাকে কি করতে হবে? তোমার কোনো টিচার বা তোমার কোনো ফ্রেন্ড বা যে কোনো কারো কাছ থেকে হেল্প নিতে হবে। বাট আমাদের এই স্মার্ট পিডিএফটা তোমার কাছে থাকলে তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি জাস্ট এই ভিডিওটাতে যদি তুমি ক্লিক করো তাহলে কি হবে, এই 21 নাম্বার অঙ্কটার জন্য একটা ভিডিও প্লে হয়ে যাবে, যে ভিডিওটার মধ্যে তোমাকে এই 21 নাম্বার অঙ্কটা বুঝিয়ে দেওয়া হবে। তো তুমি যদি এখনও স্মার্ট পিডিএফটা সংগ্রহ করে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে স্মার্ট পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। জাস্ট মেসেজ করলেই হবে যে ভাই আমার চ্যাপ্টার 4 লগারিদমের স্মার্ট পিডিএফটা লাগবে। ওকে, চলো আমরা 22 নম্বর অঙ্কতে চলে যাই কথা না বাড়িয়ে। আচ্ছা, 22 নম্বর অঙ্কতে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি দেখো, এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ডট এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এল ডট এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এম। আচ্ছা, এখানে রাইট হ্যান্ড সাইডের প্রমাণটা কি করতে হবে? প্রমাণটা করতে হবে হচ্ছে 1, এখানে হয়তো বা ভুল ক্রমে লেখা হয়নি। আচ্ছা, আমরা এখন করব, যখন স্মার্ট এই ভিডিওটা শেষে আমি এখানে কারেকশন করে রাখবো, তুমি যখন স্মার্ট পিডিটা ব্যবহার করবে তখন আর এই ভুলটা দেখতে পাবে না। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আচ্ছা, দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ টু দি পাওয়ার এল মাইনাস 1। আসলে এখানে লেফট হ্যান্ড সাইড বলতে আমি একবারে অঙ্কটা করে ফেলেছি, এখানে এটাই ছিল মেইনলি লেফট হ্যান্ড সাইড, তারপরে আমি সমান সমান দিয়ে সমাধানে লিখে দিয়েছি, নো প্রবলেম। ওকে, এখন দেখো এখানে আমাদের ব্র্যাকেটটার মধ্যে ভগ্নাংশের মধ্যে বেস সেম আছে। বেসটা কি? এ। এর আগের অঙ্কতে তুমি যেটা দেখেছিলে মনে আছে, ওই ওইরকমভাবে। আর আমি তোমাকে সাজেশন করব আমাদের এই ফুল সিরিজটা একদম সিরিয়াল আকারে দেখবে, তাহলে তোমার এই ধরনের কোনো প্রবলেমই হবে না। আর যেহেতু আমি 22 নম্বর অঙ্কতে আছি, আমি এত বেসিক আলোচনা করব না। তাহলে এখানে বেস সেম, তাহলে আমরা একটা বেস নিলাম, তারপরে এখানে হবে এল, মধ্যে আছে ভাগ চিহ্ন, তাই এখানে আমি লিখলাম এল মাইনাস এম, আর হোল টু দি পাওয়ার ছিল এন। আর বাকি যে দুইটা ঠিক সেম এটার মতোই এরকমভাবে এসেছে। এরপরে দেখো, এখন আমরা এই এনটা কার সাথে গুণ হবে? এল মাইনাস এম। এই এলটা কার সাথে গুণ হবে? এম মাইনাস এন। এই এমটা কার সাথে গুণ হবে? এন মাইনাস এল এর সাথে। গুণ করার পরে এন এল মাইনাস এন এম, এল এম মাইনাস এল এন, এম এন মাইনাস এম এল। এবার দেখো আমাদের এই যে বেসগুলো সেম হয়ে গেছে, সেটা কি? এ। তাহলে এই তিনটা এ থেকে আমি একটা এ নিলাম, তারপর এন এল মাইনাস এন এম, আর গুণ চিহ্ন উপরে উঠে গেলে হয়ে যায় প্লাস, তাহলে প্লাস এল এম মাইনাস এন এল প্লাস এন এম, তারপরে হচ্ছে এখানে কি হবে? মাইনাস এল এম। ওকে, এখানে দেখো এ প্লাস এন এল মাইনাস এন এল কাটাকাটি চলে যায়, মাইনাস এন এম প্লাস এন এম কাটাকাটি চলে যায়, প্লাস এল এম মাইনাস এল এম কাটাকাটি চলে যায়, সবই তো কাটাকাটি চলে যায়, বাকি থাকে কি? জিরো। আর আমরা জানি যে কোনো কনস্ট্যান্টের উপরে জিরো থাকলে সেটা কি হবে? 1 রাইট হ্যান্ড সাইড। তুমি যদি অঙ্কটা 100% বুঝে থাকো তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো। কফি খাওয়ার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, মানে বিকাশ নাম্বার। আর তুমি যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, এই ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আল্লাহ হাফেজ।